দৈনিক 24 ঘন্টার শ্রেষ্ঠ 6টি আমলের কথা বলে দিব। নারী পুরুষ যারা আছেন সকলেই এই আমলগুলো করার চেষ্টা করবেন প্রতিদিন, যাতে করে আপনি এই 6টি আমল করতে পারেন। এই 6টি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ইন্তেকালের সাথে সাথে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এবং এই নফল ইবাদতগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব, তাহলে আল্লাহর নৈকট্য অর্জন হবে। 1 নাম্বার হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যত আমলই করেন না কেন, নামাজ যদি আপনি না পড়েন, আপনার কোনো আমল আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না। আল্লাহ তাআলা কোনো আমল কবুল করবেন না। এজন্য 1 নাম্বারই হচ্ছে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছিলেন, সেটাই হচ্ছে তার উম্মতের জন্য আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। কতটা গুরুত্বপূর্ণ হলে তিনি তার ইন্তেকালের সময় তার স্ত্রীর কথা, তার মায়ের কথা, বাবার কথা, তার সন্তানদের কথা, মেয়েদের কথা, এরপরে নাতিদের কথা, কারো কথাই তিনি বলেন নাই। তিনি বলেছেন উম্মতি উম্মতি, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। সুতরাং এই নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নামাজ যদি আপনি পড়েন, নামাজ আপনাকে সমস্ত প্রকার ফাহেশা কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রেয়ার ফরবিডস অল কিনস অফ শামলিশ এন্ড অফ স্কিন আর্টস। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহেশা কাজ থেকে দূরে রাখে। সুতরাং নামাজ আপনাকে পড়তে হবে। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন এবং তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। এই তাহাজ্জুদের নামাজ হচ্ছে রাতের নামাজ। এই রাতের শেষ অংশে আল্লাহ তাআলা নিজেই প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করব, সম্পদের ব্যবস্থা করে দিব, অভাব দূর করে দিব। তাহলে 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কখনো মিস করবেন না। আপনি যত বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন, তত বেশি সফলতা অর্জন করতে পারবেন। রাতের সালাত ছাড়া আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আপনি যত বেশি পারবেন কোরআন তেলাওয়াত করবেন। আর কোরআন তেলাওয়াত করলে কেমন যেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন, কেননা কোরআনের প্রত্যেকটা কথাই হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর কালাম। দুঃখজনক হলেও সত্য, বছরের পর বছর চলে যায়, যুগের পর যুগ চলে যায়, কোরআনটাকে ধরে যে একটু চুমু খাবো সেই সময়টুকু আমাদের হয় না। শুধু রমজান মাসে কোরআনটা একটু ধরি, ওই যে তাকের উপরে কোরআন রেখে দিয়েছি, কোরআনটা ধরারও সুযোগ হয় না। অনেকে বলে হুজুর কোরআন তো পড়তে পারি না। আপনি গুগল চালাতে পারেন, ইউটিউব চালাতে পারেন, ফেসবুক চালাতে পারেন, বাংলাদেশ থেকে কল করে আমেরিকার লোকের সাথে কথা বলতে পারেন, আপনি সব কিছু পারেন, কিভাবে পেট চালাতে হয় সেটা পারেন, আপনি সবকিছু পড়তে পারেন, সবকিছু দেখতে পারেন, কিন্তু কোরআন পড়তে পারেন না। আপনার মতো হতভাগা আর কপাল পোড়া আর কেউ হতে পারে নাই। 30 বছর 40 বছর হয়ে গেছে, এখনো বলেন আমি কোরআন পড়তে পারি নাই, এখনো কোরআন শিখি নাই। কোরআন আপনি কেন শিখেন নাই? এই রমজানের আগেই আপনি কোরআন পড়া শিখেন। রমজানে যাতে করে কোরআন পড়তে পারেন, এই বিষয়ে আপনি এখন থেকেই সবসময় ওয়াদা করেন এবং কমিটমেন্ট দেন এবং সময় দিয়ে কোরআন পড়া শিখেন। 3 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 4 নাম্বার হচ্ছে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, কারণ যে ব্যক্তি নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, সে ব্যক্তি মৃত্যুই শুধু বাকি থাকবে জান্নাতে যাওয়ার জন্য। অর্থাৎ ইন্তেকাল হতে দেরি, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। তাহলে 4 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি পড়া। 5 নাম্বার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। ইস্তিগফারের ভিতরে সবচেয়ে বড় ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। ফজরের নামাজের পরে একবার পড়বেন। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 6306 নম্বর হাদিসে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের নামাজের পরে পড়বে, ওই দিনে যদি সে মারা যায় মাগরিবের আগে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আবার মাগরিবের নামাজের পরে পড়লে ওই ফজরের আগ পর্যন্ত সেই সময় যদি সে মারা যায়, ওই রাতে মারা গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করবেন। সুতরাং এই সাইয়্যিদুল ইস্তিগফারটা শিখে নেবেন। ইউটিউবে সার্চ করলে পাবেন, বাংলা উচ্চারণ সহকারে লেখা আছে, একটু বড় শিখে নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা বেশি বেশি পড়বেন, সাইয়্যিদুল ইস্তিগফার 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর জিকির বেশি বেশি করবেন। গুনাহ ছাড়বেন, সুন্নত ধরবেন, গুনাহ ছাড়বেন, জিকির করবেন। এই 6 নাম্বার এই কাজ হচ্ছে, আপনি জিকির বেশি বেশি করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 6টি শ্রেষ্ঠ আমল যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটাকে সহজ করে দিবেন এবং আল্লাহ